ভালো মুখ এমনি শয়তানে জ্বালায় বললে খারাপ ও মা 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 আর মাথায় আমার একটা বকা দিয়ে গেছে রে। তবে তার জনপ্রিয় হওয়ার পিছে আলাদা প্রতিভা ছিল। তার কোনো সংলাপ মুখস্থ না করেও তার স্বাভাবিকভাবে বলে হাস্যরস তৈরি করতেন। তার কণ্ঠ ও কথার ঢং ছিল অনন্য, যা সহজেই দর্শকদের হাসাতে পারত। যদিও তিনি ছিলেন কৌতুক অভিনেতা, তবে তার অভিনয়ে সবসময় সত্যিকারের আবেগ কাজ করত। তিনি যে কোনো দৃশ্যকে প্রাণবন্ত করে তুলতে পারতেন। তার সংলাপগুলো এতটাই জনপ্রিয় ছিল যে অনেক সংলাপ আজও মানুষের মুখে মুখে ফিরে। দর্শকদের মন জয় করে দিলদার শুধু জনপ্রিয়তাই পাননি, পেয়েছেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি। ২০০৩ সালে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, যা ছিল তার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। মাত্র ৫৮ বছর বয়সে দিলদার আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার অভিনয়, তার হাসি, তার সংলাপ আজও দর্শকদের মনে অমর হয়ে আছে। দিনে দেখি রাইতে কেন দেখি না, এ জীবন আর ভালো লাগে না। বাংলা চলচ্চিত্রের কৌতুক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন দিলদার। তিনি নেই, কিন্তু তার সৃষ্টি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে। তার চলচ্চিত্রে প্রবেশ কোনো পরিকল্পনার ফল নয়, বরং তার সহজাত প্রতিভা ও ভাগ্যের সমন্বয়ে তিনি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল কৌতুক অভিনেতা হয়ে উঠেছেন। আপনি কি বাংলা সিনেমায় দিলদারকে মিস করেন? তার কোন চরিত্র আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।